Hi everyone, this is Shaunda Starot. Good evening to all of you, my viewers, my friends. কেমন আছো সবাই? আমি ডেফিনেটলি ভীষণ ভালো আছি, সুস্থ আছি। আর আই হোপ আজকে ভিডিওটা আপলোড হয়ে যাক। আমি একটু আগে একটা ভিডিও আপলোড করে দেখলাম, ওটা দেখি আপলোড হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ গড। মানে আমি তোমাদের সাথে যে কথা বলতে পারছিলাম না, মানে আমি এতদিন ধরে ছটফট করছি যে আমি কবে আমার ভিডিওটা আমি আপলোড করতে পারবো, বাট ফাইনালি আমার ভিডিওটা আপলোড হয়েছে। চলো আজকে একটা শর্ট ভিডিও আপলোড করব। যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের পার্টনারের প্রতি কারেন্ট ফিলিংসটা কী, ঠিক আছে? আজকে জাস্ট কারেন্ট ফিলিংস অ্যান্ড গাইডেন্সটা দিয়ে দেবো। আর এটা কিন্তু জেনারেল রিডিং, তোমরা যারা ট্যারোট বিলিভ করো ডেফিনেটলি দেখবে, আর যারা আমাকে পার্সোনালি দেখো, আমার ভিডিওগুলো দেখো, তারা নিশ্চয়ই দেখবে। আর যারা বিলিভ করো না, তোমরা কাইন্ডলি স্কিপ করে যাবে। চলো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাদের পার্টনারের প্রতি কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। কার্ডগুলো পড়ে যাচ্ছে, তোমরা এত চঞ্চল কেন? এত চঞ্চল হলে তো আমার প্রবলেম হয়ে যাচ্ছে কার্ডগুলো শাফল করতে। দেখে দিচ্ছি কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। দরজাটা ভিজিয়ে দাও। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। ওকে ফাইন। আচ্ছা ওকে, আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এরকম কেন? তোমরা এত কেন মনমরা হয়ে রয়েছে? এত কারেন্ট ফিলিংস এরকম কেন রয়েছে? ফার্স্টে হচ্ছে জাস্টিস। দেখো আজকে আমি কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। জাস্টিস দেখে নাও। নেক্সট হচ্ছে 5 অফ পেন্টাকলস, নেক্সট 4 অফ সোয়ার্ডস, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ দ্য হারমিট। ঠিক আছে, চারটে কার্ড আমি আমার ইনটিউশন পাওয়ার দিয়ে আজকে বের করেছি। জাস্টিসের কার্ড এসেছে ফার্স্টে। তোমাদেরকে তোমাদের পার্টনার জাস্টিস দিতে চাইছে। একসময় তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, দেখো করেছিল, যার জন্য হয়তো তোমরা বাড়ি ছাড়াও হয়ে গিয়েছিলে, ডিপ্রেশনে ভুগেছিলে। 5-এর এনার্জি, অনেকের মূলাঙ্ক এখানে 5 দেখতে পাচ্ছি, অনেকের মূলাঙ্ক এখানে 2 দেখতে পাচ্ছি, অনেকের মূলাঙ্ক এখানে 4 দেখতে পাচ্ছি, অনেকের মূলাঙ্ক আমি 9 দেখতে পাচ্ছি। কার মূলাঙ্ক আছে আমাকে একটু প্লিজ তোমরা কাইন্ডলি আজকে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে ডেফিনেটলি জানাবে। জাস্টিস দিতে চায়, রিলেশনশিপে গ্রোথ আনতে চাইছে। দেখো গ্রোথ আনতে চাচ্ছে, এটা কিন্তু ব্যালেন্সের কার্ড, ঠিক আছে? এটা কিন্তু ব্যালেন্স করবে। দাড়িপাল্লা, দ্যাট মিনস একটা ব্যালেন্সে আনতে চায়, রিলেশনশিপে গ্রোথ চাচ্ছে। 2-এর এনার্জি আছে, কার্ডটা হচ্ছে 11 নম্বর কার্ড। 1 + 1 = 2। মুনের এনার্জি রয়েছে। মাঝে মধ্যে না ওরা তোমাদেরকে, দেখো জাস্টিস যেহেতু দিতে পারছে না, তার জন্য ওদের থেকে কোথাও না কোথাও মুড সুইংয়ের প্রবলেম হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছে। মুড সুইং দ্যাট মিনস হচ্ছে এই ভালো থাকছে, এই খারাপ থাকছে, কারণ ওরা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাদের তো কন্ট্যাক্টই নেই একে অপরের সাথে। এই জিনিসগুলো আমি খুব ডিপ লেভেলে দেখতে যাচ্ছি, আর তোমাদের প্রতি ভীষণভাবে লয়াল হতে চাচ্ছে, যেটা মেবি আগে ছিল না। এই দেখো, বাট এখন সেপারেশনে আছো, ডিপ্রেসড হয়ে যাচ্ছ, অ্যাংজাইটিতে ভুগছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, ঝুলে রয়েছো তোমরা দুজনেই, না এদিক নড়তে পারছো না এদিক নড়তে পারছো, এরকম একটা সিচুয়েশন। নেক্সট 4, এক সময় কি হচ্ছে, ইউনিভার্সকে সারেন্ডার করছে, এখন শুয়ে ভাবছে, তোমাদেরই কথা চিন্তা করছে, শুয়ে ইউনিভার্সকে সারেন্ডার করছে, শুয়ে ব্যাপারটাকে কম্প্রোমাইজ করছে, যে ইউনিভার্সকে প্রে করছে, প্লিজ ইউনিভার্স রাইট নাও তুমি যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে প্লিজ দেখো, আর ভালো লাগছে না। হারমিট ভাবছে যে কবে রিলেশনশিপে গ্রোথ আসবে, ভাবছে। ডিলে মুভমেন্ট, দ্য হারমিট দ্যাট মিনস ডিলে মুভমেন্টকে ইন্ডিকেট করে। প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছে তোমাদের প্রতি, ডিপ্রেশনে ভুগছে। কোথাও না কোথাও আমার ভিউয়ার্সরাও ডিপ্রেশনে ভুগছো, ভিউয়ার্সের পার্টনাররাও ডিপ্রেশনে ভুগছো। গিল্ট ফিল করছে, তোমাদের সাথে খারাপ করেছে না? খারাপ তো করেছে, মানে চরম লেভেলের খারাপ করে ফেলেছে, ডিপ্রেশনে ভুগছে। মানে এই ভালো, মানে হয়তো
মানে আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের পার্টনারদের কাছে অপরচুনিটি আসছে, কিন্তু ওরা না কোথাও ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে, নিজেরই হয়তো নিজেদের উপরে রাগ উঠছে, কারো কথা ভালো লাগছে না, চুপচাপ আছে, নিজের ইনটিউশন পাওয়ারকে ওরা এখন মানে খুব নিজের সিক্স সেন্সকে ওরা কাজে লাগানোর চেষ্টা করছে। মেন্টাল পিস নেই, তোমাদেরকে ছাড়া ওদের অ্যাকচুয়ালি মেন্টাল পিস নেই, কি করবে না করবে ওরা বুঝে পাচ্ছে না। ঠিক আছে, এইটা হচ্ছে আজকের কারেন্ট ফিলিংস। আচ্ছা, কারেন্ট ফিলিংস তো আমি দেখে নিলাম, এবার দেখে নিচ্ছি আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের সাথে কমিউনিকেশনের চান্সেস কতটা রয়েছে। আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের পার্টনারদের কমিউনিকেশনের চান্সেস কতটা রয়েছে এটা আমি একটু দেখে দিচ্ছি। প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি, কতটা রয়েছে। চ্যারিয়েট চান্সেস তো রয়েছে, বিকজ চ্যারিয়েট কার্ডটা হচ্ছে ইয়েসের কার্ড, বাট প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হবে আর প্রচুর এক্সট্রিম লেভেলের চ্যালেঞ্জেস কিন্তু ফেস করতে হবে, তারপরে কমিউনিকেশন হবে। তো চ্যালেঞ্জেস তো ফেস করতেই হবে। আমি একটা জিনিস বলি, যে জিনিসটা অ্যাচিভ করার মাঝখানে চ্যালেঞ্জ আসবে না, আই থিঙ্ক সেটাতে কোনো মজা নেই। পরিষ্কার কথা, চ্যালেঞ্জেস ফেস করো, দেন কমিউনিকেশন করো। স্পিরিচুয়ালিটি বাড়ছে, ভগবানকে ডাকছে, বোথ। কমিউনিকেশন, বাবা কমিউনিকেশনের তো চান্সেস আছেই, পারলে এক্ষুনি কমিউনিকেশন করে ফেলে, কিন্তু একটা চ্যালেঞ্জেস আছে, এই চ্যালেঞ্জেসটাকে ফেস করতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি। এনিওয়ে গাইডেন্সটা, আচ্ছা কতদিনে কমিউনিকেশনের চান্সেস রয়েছে আমি দেখলাম, এবার দেখে নিচ্ছি যে কমিউনিকেশন কত দিনের মধ্যে হবে আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের সাথে, মনের মানুষদের সাথে কমিউনিকেশন কত দিনের মধ্যে হবে। কতদিনের মধ্যে কমিউনিকেশন হবে? ওকে, 7 উইকস। 7 উইকসের মধ্যে কমিউনিকেশনের চান্সেস ইজ ভেরি হাই। তার আগে তোমরা না একটু ডিপ্রেশনে ভুগবে, আর অনেকে ডিপ্রেশনে ভুগছো। ওকে, 7 উইকসও হতে পারে, সেটা 4 উইকসেও আসতে পারে, বাট কমিউনিকেশনে একটা জিনিসই বলছি, প্রথমেই সোনা মোনা আই লাভ ইউ এই কথাগুলো কিন্তু হবে না, একটা প্র্যাকটিক্যাল একটা কমিউনিকেশন হবে। প্র্যাকটিক্যাল, হাই হ্যালো, কেমন আছো বা কেমন আছিস, এই ব্যাপারগুলো ফার্স্টেই তোমরা কিন্তু এগুলো এক্সপেকটেশন রাখবে না। ঠিক আছে, গাইডেন্স কি, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে? যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তোমাদেরকে এখন কিভাবে চলতে হবে, কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? যারা বিলিভ করো, আই থিঙ্ক তোমরা এই গাইডেন্স মেনে মানে ডেফিনেটলি চলবে। ওয়াও, লাভার্স, এটার উপরে কোনো কার্ড হয় না, আমি কার্ডটা দেখাতে চাই না, কারণ কার্ডটার মধ্যে একটু পিকচারটা অন্যরকম থাকে তো, কিন্তু আমাকে দেখাতে হয়। লাভার্স, দ্যাট মিনস একে অপরকে নিজের ভালোবাসাটাকে প্রেজেন্ট করো, যত বেশি তোমরা নিজের ভালোবাসাটাকে প্রেজেন্ট করবে, আর দরকার পড়লে না একটু মিট আপ করে, আমি বলি বসে প্রবলেমটাকে সলভ করো। অনেক সময় কি হয় জানো তো, প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, তো সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো তো একটু দূর করতে হবে। বলো, হয়তো সিচুয়েশনটাই এমন হয়ে গেছিলো, হয়তো তোমরা একে অপরকে ভুল বুঝেছো, বসে প্রবলেম সলভ করো। বসে সমস্যার সমাধান করলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়, এটা আমি কিন্তু খুব ডিপ মানে একদম মন থেকে বলছি। তার সাথে সাথে 2 of Wands, দ্যাট মিনস একে অপরকে প্রেজেন্ট করার জন্য যত অপরচুনিটি আছে নিজের পার্টনারকে অ্যাচিভ করার, সব কিছু কাজে লাগিয়ে দাও, তাহলেই কিন্তু তোমরা তোমাদের পার্টনারকে অ্যাচিভ করতে পারবে। এটাই কিন্তু ইউনিভার্স খুব সুন্দরভাবে আমার ভিউয়ার্সদেরকে আর আমার ভিউয়ার্সদের পার্টনারদেরকে গাইডেন্স দিয়ে দিয়েছে। সো মাই ভিউয়ার্স, বেশ কয়েকদিন পরে দেখা হলো, কেমন লাগলো আমার ভিডিও ডেফিনেটলি কমেন্টস বক্সে কমেন্টস করবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো জানোই, তাও আমি এগেন অ্যান্ড এগেন আই এম টেলিং ইউ মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 7679852631। দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার অলসো। তো ক্লেম ইট কথাটা লিখতে কিন্তু একদম ভুলবে না। তোমরা যত ভালো জিনিস দেখো, আমি মানছি যে আজকের ভিউয়ার্সদের পার্টনারের যেটা ফিলিংসটা আজকে একটু ডাউন লেভেলে ছিল, আই মিন একটু নেগেটিভিটি ছিল, কিন্তু তার মানে এটা না যে কালকে ভালো আসবে না, কালকে ডেফিনেটলি ভালো আসবে। এই পজিটিভিটি নিয়ে সবসময় চলো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক বাই বাই, ইয়া বাই।